মহারাজকে অনুরোধ জানাচ্ছি, মহারাজ আজকে কেন আপনি এই এই ভগবত গীতা বা মহাভারত সম্বন্ধে শোনাতে চাইছেন আমাদের? দুটো জিনিস, একটা হচ্ছে শীতের দিনে গা গরম হবে, হ্যাঁ, যুদ্ধের কথা শুনে। যুদ্ধের গরম। আর আপনার কিছু করতে হবে না, শুধু বিছানায় লেপ কম্বল দিয়ে বসে শুনলেই হবে। হ্যাঁ, দেখবেন এই আলোচনা শুনতে শুনতে আপনার শরীর থেকে কম্বল ছেড়ে দিতে হবে, ঘাম আসবেই। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে অমৃত। গীতা মাহাতে বলা হয়েছে ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু ভক্তাদ বিনিশ্রুতম গীতা গঙ্গোদকং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। মহাভারতের অ্যাকচুয়ালি অমৃত রস, ভারত অমৃত সর্বস্ব। এটা আরেকটা বলা যায় যে আগেকার দিনে যখন ম্যালেরিয়া হতো না, কুইনাইন খেতে দেওয়া হতো। কুইনাইনটা খুব তিতো, তাই কেউ খেতে চাইতো না। সেই জন্য এখন কি করে দেওয়া হয়েছে, সুগার কোটেড। সুগার কোটেড। খেলে মিষ্টি লাগবে, কিন্তু মিষ্টিটা সরে গেলেই তিতো আসবে। সেরকম গীতা এমনি লোকে পড়তে চায় না। গীতা পড়লে বলে, কেউ বলেছেন গীতা 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 10 বার উচ্চারণ করলে ত্যাগ, আমরা ত্যাগ করতে, কেউ ত্যাগ করতে চায় না। তাই মহাভারতের গল্প শুনিয়ে মাঝখানে গীতা রেখে দেওয়া যায়। মহাভারতটা পড়তে গেলে তোমাকে গীতা পড়তে হবে। তাই মহাভারতের ভিতরে কেন গীতাটাকে স্থাপন করা হলো। আরেকটা বিশেষ ব্যাপার, গীতা একটা পবিত্র গ্রন্থ। সবাই জানে, গীতার কথা শুনলেই নিজেকে পবিত্র মনে করে। লোকে প্রশ্ন করে যে আমি হাত পা ধুয়ে ধুতি পরে আচমন করে গীতা পড়বো, আমি কি যখন সখন গীতা পড়তে পারি? লোকে এমনি স্বাভাবিক জানেই গীতা মানে একটা পবিত্র গ্রন্থ, পবিত্র হয়ে পড়তে হয়। প্রশ্ন জাগে সেই পবিত্র গ্রন্থটি কোথায় একটা যুদ্ধক্ষেত্রের মাঝখানে, যেখানে রক্তারক্তি, হিংসা হিংসি, মানে কি একটা পরিস্থিতি, সেইখানে গীতাটা কেন প্রকাশিত হলো? ভগবানের এর পিছনে কি যুক্তি ছিল, বা তিনি সমাজকে কি মেসেজ দিতে চাইছিলেন? মানে কি গীতা পড়তে গেলে আগে ঝগড়াঝাটি করতে হবে, নাকি গীতা পড়লে ঝগড়াঝাটি বাঁধবে, না ঝগড়াঝাটি যেখানে গীতা পড়লে সমাধান হবে? কি রহস্য, এটা একটু জানার দরকার। আমাদের পণ্ডিত ব্যক্তিগণ তাদের স্মৃতি রোমন্থন করে জ্ঞান গর্ভের সার বস্তু তুলে ধরবেন। এই রহস্যটাকে মিলছে কোথায়? গীতা, ভগবান বলছেন শান্তির বার্তা। গতকালকে আমি ক্লাস শুনছিলাম আমার গুরুদেবের, বলে যদি শান্তি পেতে চাও গীতা পড়ো। আমার মনে প্রশ্ন জাগছিল, কিন্তু সাহস করে উঠে পারলাম না যে শান্তির জায়গায় তো ঝগড়া কেন। তো যাই হোক, সেই জন্য এই প্রসঙ্গটা, মহাভারত এবং গীতার সংযোগ আমাদের জীবনের জন্য কতটা, বা অর্জুনকে ভগবান গীতা, এই গীতার জ্ঞানটা আমার জীবনের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ। আমার তো কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়াঝাটি নেই, তা আমি কেন গীতা পড়বো? অর্জুনের মাথায় হাজার ঝামেলা ছিল, তখন পড়ছিলাম। তো এইসব বিভিন্ন বিষয় একটু খোলসা করা দরকার সবার সামনে। আমাদের বিদগ্ধ পণ্ডিত মশাই আছেন, মহাভারত গীতার উপরে অনেক ডিগ্রি এবং তিনি শিক্ষকতা করছেন। এই গীতা ভাগবতমকে মন্থন করে অনেক সরল আকারে অনেক ছোট ছোট বই তিনি উপহার দিয়েছেন সমাজের প্রতি। তো আজকে আমার মনের প্রশ্ন না, আমাদের সকলের স্টুডিওর যারা দর্শনার্থী বা শ্রবণকারী টক শোয়ের শ্রোতা রয়েছেন, তাদের পক্ষ থেকে আমি প্রশ্ন ছুটছি, এই গীতা এবং মহাভারতের সংযোগ। তো ধন্যবাদ। বাহ! গীতা এবং মহাভারতের সংযোগ কি? মহারাজ সার বাক্য আমাদের বলে দিলেন।